আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আজ আমি আপনাদের দেখাবো বাংলালিংক সিম থেকে এক সিম থেকে আরেক সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়, কিভাবে আপনারা টাকা ট্রান্সফার করবেন। কোনো বিকাশ বা কোনো নগদের মাধ্যমে না, আপনার এক ব্যালেন্সে টাকা আছে, আরেক অ্যাকাউন্টে আরেক সিমে আপনারা টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু ২ টা মাধ্যমে করতে পারবেন। বাংলালিংক যে অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন, অথবা আপনি যদি বাটন ফোন ইউজ করে থাকেন অথবা আপনার ফোনে অ্যাপস ডাউনলোড করা নেই, আপনি অ্যাপস ইউজ করেন না, আপনি কিন্তু একটি কোড ডায়াল করার মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করে নিতে পারেন। আপনার ব্যালেন্স ট্রান্সফার করে অন্য সিমে নিতে পারেন। বাংলালিংকে কীভাবে ট্রান্সফার করবেন আমার স্ক্রিনে লক্ষ্য রাখুন। এরকম নিত্য প্রয়োজনীয় টিপস ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। তো শুরুতে আমি আপনাদের দেখাবো বাংলালিংক অ্যাপস ব্যবহার করে বাংলালিংকের যে সফটওয়্যার যে অ্যাপস রয়েছে এই অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটি আপনাদের দেখাবো। আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য রাখুন। আপনাদের ফোনে প্রথমে বাংলালিংক অ্যাপসে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসের উপরে ক্লিক দিবেন। অ্যাপসের ভিতরে চলে আসবেন। অ্যাপসে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন উপরে 3 ডট আইকন, এই 3 ডট আইকনের উপরে একটা ক্লিক দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি ব্যালেন্স ট্রান্সফার, এই ব্যালেন্স ট্রান্সফার উপরে ক্লিক দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট উপরে ক্লিক দিবেন। এরপর এখান থেকে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে। আপনার সিমটি যদি এই ফোনে সেভ থাকে তাহলে কোডটি অটোমেটিক নিয়ে নেবে, আর যদি অন্য কোনো সিমে থাকে তাহলে ভেরিফিকেশন কোডটি আপনি দিয়ে দিবেন। এরপর এখান থেকে দেখতে পারতেছেন এখানে আপনি বলতেছেন প্লিজ সেট আপ ইউ পিন। আপনারা এখান থেকে 4 সংখ্যা একটা পিন সেট করে নেবেন, যে পিনটি আপনার মনে থাকবে। ধরেন আমি এখান থেকে পিনটি দিয়ে দিলাম 1917। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পিন। আপনারা উপরে যে পিনটি দিয়েছেন নিচেও সেম পিনটি দিবেন 1917। এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার, আপনার রেজিস্টার উপরে ক্লিক দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ব্যালেন্স ট্রান্সফার নাও, আপনার এখানে শো করবে, এখানে ক্লিক দিবেন। তো আপনারা এখানে দেখতে পারবেন উপরে দেওয়া আছে মোবাইল নাম্বার, নিচে দেওয়া আছে ট্রান্সফার অ্যামাউন্ট। তো আপনি প্রথমে এখান থেকে যে নাম্বারে টাকা ট্রান্সফার করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার যে নাম্বারটা ট্রান্সফার করবো সেই নাম্বারটি এখানে দিয়ে দিতেছি। আপনারা প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বারটি আমি তুলে নিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অ্যামাউন্ট, এই ট্রান্সফার অ্যামাউন্ট উপরে ক্লিক দিবেন। এইখান থেকে আপনি সিমে কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন আপনার এই অ্যামাউন্ট এখানে সিলেক্ট করবেন। ধরুন আমি এখান থেকে 80 টাকা ট্রান্সফার করবো, 80 টাকা এখানে দিয়ে দিলাম। এরপর এখান থেকে ইন্টারভিউ পিন, আপনি কিছুক্ষণ আগে যে পিনটি তৈরি করছেন এই পিনটি এখানে দিয়ে দিবেন 1917। আমি এখান থেকে পিনটি দিয়ে দিলাম। এরপর এখান থেকে ট্রান্সফার, এই ট্রান্সফার উপরে ক্লিক দিবেন। দেওয়ার আগে নিচে দেখতে পারবেন আই হ্যাভ রেডি টু এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর এখান থেকে ট্রান্সফার টাকা এই লেখার উপরে ক্লিক দিবেন। এরপর এখান থেকে নিচে দেখতে পারবেন কনফার্ম, আপনারা এই কনফার্মের উপরে ক্লিক দিবেন। কনফার্মের উপরে ক্লিক দেওয়ার পর আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। আপনার সামনে নোটিফিকেশন শুরু করবে, আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে আসছে। আমার ব্যালেন্স থেকে অলরেডি 80 টাকা কেটে যে সিমে ট্রান্সফার করছি সেই সিমে কিন্তু চলে গেছে। তো আপনারা এভাবে বাংলালিংক অ্যাপস দিয়ে খুব সহজে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন। তো এখন যারা বাটন ফোন ইউজ করে থাকেন, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন, কোনো অ্যাপস ব্যবহার করেন না, আপনারা কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করে নেবেন বাংলালিংক সিমে এক সিম থেকে আরেক সিমে আমার স্ক্রিনে আপনারা লক্ষ্য রাখুন। আমি আপনাদের দেখাই দিয়েছি কোড ডায়াল করে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে হয়। তো আপনারা এখান থেকে *1 3টা 0, এরপর হ্যাশ, এরপর এখান থেকে আপনার সিমটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট এ পিন। তো এখান থেকে আপনারা গেট পিন দেখতে পাচ্ছেন, আপনাকে এখানে 4 সংখ্যার একটা পিন সেট করে নিতে হবে আপনার ব্যালেন্স ট্রান্সফার করার ক্ষেত্রে। তো আপনি এখান থেকে 1 দিবেন, 1 দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দিবেন। এরপর এখান থেকে আপনাকে একটা নোটিফিকেশন দেখাই দিবে একটা পিন নেওয়ার জন্য। আপনি এখানে দেখতে পাচ্ছেন 2996, আমার পিনটি এটা অলরেডি তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে সেম আগের মতো আবারও *1 3টা 0, এরপর হ্যাশ, এরপর এখান থেকে সিমটি ডায়াল করে দিবেন। ডায়াল করার পর আপনাদের সামনে এখানে 3টা অপশন আসবে, ব্যালেন্স ট্রান্সফার, চেঞ্জ পিন, ফরগেট অ্যান্ড রিসেট পিন। আপনারা এখান থেকে প্রথম নাম্বার চয়েস করবেন, এক চয়েস করবেন। এক চয়েস করার পর এখান থেকে সেন্ডার উপরে ক্লিক দিবেন। এরপর এখান থেকে আপনার যে কোডটি, আপনার যে 4 সংখ্যা পিনটি সেট করছেন এই পিনটি এখানে দিয়ে দিবেন 2976। এরপর এখান থেকে সেন্টার উপরে ক্লিক দিবেন।
এরপর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন প্লিজ ইন্টার ইউর নাম্বার ওয়েন টু ট্রান্সফার। আপনি যে নাম্বার ব্যালেন্স ট্রান্সফার করে নেবেন ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি যে নাম্বারে নিব এই নাম্বারটি এখানে তুলে দিলাম। এরপর এখান থেকে সেন্ডের উপরে ক্লিক দিবেন। এরপর এখান থেকে আপনি এখান থেকে 10 থেকে 100 টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন। এখান থেকে আপনার অ্যামাউন্ট সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এখান থেকে 10 টাকা নিব। এখান থেকে সেন্ডের উপরে আবার ক্লিক দিবেন। এরপর এখানে দেখতে পারবেন বাংলা ল্যাঙ্গুয়েজ মেসেজ ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল। আপনি এইভাবে বাটন ফোন ও অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কোড ডায়াল করে খুব সহজে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন। এরপর অফিস থেকে একটা মেসেজ আসবে সফলভাবে আপনার 10 টাকা এই নাম্বারে ট্রান্সফার হয়ে গেছে। আপনি এখানে দেখতে পারতেছেন। তো এইভাবে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজ সিম থেকে খুব সহজে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারেন।